জুলাইয়ের যোদ্ধারা তারা নিরাপদে থাকবে না। পরবর্তী টার্গেট হাসনাত সার্জিসের মতো যে সমস্ত যোদ্ধা আছে এদেরকেও শাহাদাত বরণ করতে হবে, এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে নিতে হবে। ও মুসলমান, ঐক্যবদ্ধভাবে যদি এখনই দেশের পক্ষে লড়ি, ইসলামের পক্ষে লড়ি, আল্লাহর পক্ষে লড়ি, কোন কাফের আর বেঈমানের রক্তচক্ষুকে ভয় না করে যদি ইসলামের পক্ষে থাকি, আল্লাহ এই বাংলার জমিনে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়াবেন, সেদিন আর বেশি দূরে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন কিংবদন্তি যুবক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা সবাই জানি ওই যুবকের কথা। কোনোদিন তার সাথে সরাসরি দেখাও হয় নাই, কোনোদিন তার সাথে সরাসরি কথাও হয় নাই, কিন্তু এই যুবক চলে যাতে সারা বাংলাদেশের মানুষের হৃদয় ক্ষরণ হয়েছে। চোখ দিয়া যখন ওই যুবকের মৃত্যুর সংবাদ শুনেছি, চোখ দিয়া ঝরে পানি ঝরেছে। কত মা তার আপন সন্তান না, তারপরও ওই শরীফ ওসমান হাদির জন্য কান্না করে। কত বাবা তার আপন কেউ না, তারপরও ওই শরীফ ওসমান হাদির জন্য কান্না করে। মুসলমান, এটা কেন? ওই বান্দা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছে, ঠিক কিনা? ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেছে, যার জন্য শরীফ ওসমান হাদিকে শহীদ করে দিয়েছে মুসলমান। এর থেকে বোঝা যায় যারা বাংলাদেশে বসবাস করে ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে হতে পারে আজকে আমার বিরুদ্ধে, কালকে আপনার বিরুদ্ধে হাদি ওসমান হাদির মতো শহীদ করে দিবে, কিন্তু সত্য কথা বলা থেকে মুসলমান কোনোদিন পিছপা হতে পারে না, ঠিক কিনা বলে? সত্য কথা বলা থেকে কোনোদিন পিছপা হতে পারে না। হাদির পক্ষে নিলে যদি কেউ মনে করে দলীয়, আমি ওই দলকে ঘৃণা করি, আমি ওই দলকে নিন্দা জানাই, কারণ হাদি দেশের পক্ষে লড়েছে, মুসলমানদের পক্ষে লড়েছে। কথা বলেন ঠিক কিনা? তার অপরাধ একটাই, সত্যগুলো অকপটে বলে দিত, কাউকে ভয় করত না। ভারতের অগ্রাসনবাদী অগ্রাসন থেকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতকে হেফাজত করুন, বাংলাদেশকে হেফাজত করুন। এভাবে যদি চলতে থাকে জুলাইয়ের যোদ্ধারা তারা নিরাপদে থাকবে না। পরবর্তী টার্গেট হাসনাত সার্জিসের মতো যে সমস্ত যোদ্ধা আছে এদেরকেও শাহাদাত বরণ করতে হবে, এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে নিতে হবে। ও মুসলমান, ঐক্যবদ্ধভাবে যদি এখনই দেশের পক্ষে লড়ি, ইসলামের পক্ষে লড়ি, আল্লাহর পক্ষে লড়ি, কোন কাফের আর বেঈমানের রক্তচক্ষুকে ভয় না করে যদি ইসলামের পক্ষে থাকি, আল্লাহ এই বাংলার জমিনে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়াবেন, সেদিন আর বেশি দূরে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন কিংবদন্তি যুবক শহীদকে হারালাম। হ্যাঁ, শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির কবরটাকে জান্নাত দিয়ে ভরপুর করে দেন। এই শাহাদাতের পথে আমাদেরকেও লড়বার তৌফিক আল্লাহ দান করেন, কারণ শরীফ ওসমান হাদি একা না, বাংলাদেশের লক্ষ কোটি শরীফ ওসমান তার সাথে আছে না নাই? এজন্য আমরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, পাশাপাশি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হই। যখন কোনো বেঈমান, তাই সে যে দলেরই হোক না কেন, যে পার্টিরই হোক না কেন, দেশ নিয়া, হ্যাঁ ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন নিয়া কারোর সাথে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথ অনুসরণ করে শাহাদাতের অমীয় সুধা পান করার তৌফিক দান করুন।